মাযহাব খুঁজে না পাইলেও সমস্যা নাই। আজ থেকে 1200 বছর আগে ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন ইমামুল জারহ ওয়াত তা'দীল, ইমাম আলী ইবনুল মাদিনী, আজ থেকে 1200 বছর আগের কিতাব আল ইলাল ওয়া মা'রিফাতুর রিজাল, এই কিতাবে তিনি মাযহাব খুঁজে পেয়েছেন। আমি একটা ইবারত আপনাদেরকে পড়ে শোনাই। এই কিতাবের 65 নম্বর পৃষ্ঠা থেকে সাহাবা একরামের যুগে সাহাবা একরাম যে মাযহাব মানতেন, ইমাম আলী ইবনুল মাদিনী আলোচনা করতে করতে গিয়ে আল ইলাল ওয়া মা'রিফাতুর রিজালের 65 নম্বর পৃষ্ঠায় এসে বলেন, কি বলেন ভালো করে শুনেন। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেন, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ, খুব ভালো করে শুনবেন, এখানে যেহেতু বেশি ছাত্র ভাইরা ভালো করে শুনবেন। ইমাম আলী ইবনুল মাদিনী বলেন, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দুরূদ শরীফ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। দেখেন ইমাম আলী ইবনুল মাদিনী বলেন, মা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু সাহাবাদের মাঝে কোন সাহাবার মাযহাব মানা হইতো না। তিনজন ইয়াযহাবুনা মাযহাবাহু, আজকে যারা মাযহাব খুঁজে পান না, এই দেখেন 1200 বছর আগে ইমাম আলী ইবনুল মাদিনী মাযহাব খুঁজে পেয়েছেন। উনি বলছেন সাহাবা একরামের ভেতর ইয়াযহাবুনা মাযহাবাহু, যাদের মাযহাব মানা হইতো তারা হলেন তিনজন। কে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত ও আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল কারীম সাল্লাল্লাহু সাহাবা একরাম, হাফেজ ইবনে হাজার আসকালানি ওনার জগদ্বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, সেই কিতাবের ভিতর হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু ইন্তেকালের সময় সাহাবা একরাম ছিলেন 1,10,000 অধিক। 1,10,000 অধিক সাহাবা একরামের ভেতর মাযহাব মানা হইতো কয়জনের? বলেন না, কয়জনের? তিনজনের। একজন হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি থাকতেন মক্কায়। আরেকজন হইলেন যায়েদ ইবনে সাবিত, যিনি থাকতেন মদিনায়। আরেকজন হইলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি হইলেন কুফায়। এখানে বলছেন এই তিনজন। পরবর্তীতে আরেকজনের আলোচনা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি থাকতেন মিশরে, ইয়ামানে, এই এলাকায়। এই 4 এলাকায় 4 জন ফকিহ সাহাবায়ে কেরাম থাকতেন। যারা মক্কায় থাকতেন তারা মাযহাব মানতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মদিনায় থাকতেন তারা মাযহাব মানতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইরাকে থাকতেন তারা মাযহাব মানতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইয়ামান বা মিশর এই এলাকায় থাকতেন তারা মাযহাব মানতেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য পৃথিবীতে 4টা মাযহাব 4টা সাহাবায়ে কেরাম থেকে আসছে। খুব ভালো করে কথা শুনবেন।